তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া কাকদ্বীপের বহু বিজেপি কর্মী ক্ষমতা বদলের পর বাড়ি ফিরেই বিধায়ক দীপঙ্কর জানাকে বিদেশি চকলেট উপহার। রাজনৈতিক প্রতিহিংসার জেরে দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর অবশেষে নিজের বাড়িতে ফিরলেন কাকদ্বীপের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত কৈলাসনগরের বাসিন্দা তথা বিজেপি কর্মী মিঠুন দাস। অভিযোগ, বিজেপি করার কারণে তৃণমূলের কর্মীদের একাধিক হুমকি, অত্যাচার ও মিথ্যে মামলার শিকার হতে হয়েছিল তাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত নিজের গ্রাম ছেড়ে বিদেশে পাড়ি দিতে বাধ্য হন তিনি। দীর্ঘদিন রাশিয়ায় থাকার পর রাজনৈতিক পালা বদলের আবহে ফের নিজের মাটিতে ফিরেছেন মিঠুন। শনিবার সকালে বাড়ি ফেরার পর নতুন বিধায়ক দীপঙ্কর জানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিঠুন দাস। শুধু দেখা করাই নয়, বিদেশ থেকে নিয়ে আসা চকলেট উপহার দিয়ে বিধায়ককে মিষ্টিমুখ করেন তিনি। দীর্ঘদিন পর নিজের দলের এক পুরনো কর্মীকে ফিরে পেয়ে খুশি বিধায়কও। পুরো ঘটনাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহর পরিবেশ তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে রাজনৈতিক সংঘাতের জেরে মিঠুন দাসের উপর চাপ বাড়তে থাকে। অভিযোগ, বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং একাধিক মিথ্যে মামলায় ফাঁসানো হয়। এমনকি কিছুদিন আগেও তাকে জেলে থাকতে হয়েছে বলে দাবি পরিবারের। এরপরই নিরাপত্তার স্বার্থে তিনি দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান এবং সেখানেই কাজ করতে শুরু করেন। সম্প্রতি এলাকায় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ফের নিজের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। বাড়ি ফিরে এলাকার বহু পুরনো পরিচিতদের সঙ্গে দেখা করেন। পরে বিধায়ক দীপঙ্কর জানার সঙ্গে সাক্ষাৎ করে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। মিঠুন দাস বলেন, দীর্ঘদিন নিজের বাড়ি ও পরিবার ও এলাকা ছেড়ে থাকতে হয়েছে। এখন আবার নিজের মাটিতে ফিরে খুব ভালো লাগছে। আশা করছি এবার শান্তিতে থাকতে পারবো। অন্যদিকে বিধায়ক দীপঙ্কর জানা বলেন, দলের কর্মীরা বিভিন্ন সময় রাজনৈতিক অত্যাচারের শিকার হয়েছেন। তাদের পাশে বিজেপি সবসময় ছিল এবং থাকবে। মিঠুন বাড়ি ফিরেছে, এটা আমাদের কাছে আনন্দের বিষয়। এই ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন পর ঘরে ফেরা এক বিজেপি কর্মীর সঙ্গে বিধায়কের এই সাক্ষাৎকারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন স্থানীয় মহল। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। জানাতে এসেছি তো আমি কাকদ্বীপ মণ্ডলপুর কার্যকর্তা। আমি টিএমসির কি বলবো, টিএমসি হচ্ছে অত্যাচারে আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। এর আগে আমাদেরকে কার্যকর্তাদের জেলও কাটিয়েছে, আমিও ছিলাম জেলে, 54 দিন জেলে ছিলাম। তারপরে এখানটা কাজে অত্যাচারে আমি বাইরে চলে গেছিলাম, ছিলাম রাশিয়াতে, ঠিক আছে। তো গেছিলাম 11 মাসের কন্ট্রাক্টে, তো 5 মাস 10 দিন হয়েছে, ঠিক আছে। তারপরে খবর পেলে এখানে বিজেপি দেখলাম যে আমাদের রাজ্য সরকার ক্ষমতায় চলে এসছে। আমাদের দাদা, আমাদের দীপঙ্কর দা, আমাদের কাকদ্বীপের ভূমিপুত্র দাদা জয় যুক্ত হয়েছে। ওই আনন্দেতে ওখান থেকে পুরো ক্যান্সেল মেরে দাদার জন্য ওখান থেকে কিছু মিষ্টি আরও কিছু খাবার টাবার দাদার জন্য নিয়ে এসেছি। দাদাকে ফুলের মালা দিয়ে দাদাকে সম্মাননা দিলাম। আর মিঠুন বাগ বিধায়কের বাড়িতে উপস্থিত হয়েছে কেন, কি কারণ? বিধায়কের বাড়ি খুব আনন্দের উৎসবের জন্যই আজকের উৎসবের দিন। আজকের আমাদের আনন্দ উৎসব বিজয় মিছিল। তার জন্য আজকের দাদাকে আমাদের একটা মণ্ডলের কার্যকর্তা, ও খুব লাঞ্ছনা পেয়েছে। যখন আমাদের ওই টিএমসি সরকারটা ছিল তখন আমরা সব সময়ের জন্য বিজেপি করছি, ফরফ্রন্টে বিজেপি করছে। ও মণ্ডলের কার্যকর্তা ছিল ছেলেটা। ও অন্যায় অত্যাচারের জন্য ও রাশিয়ায় পালিয়ে যায়, বাধ্য হয়ে পালিয়ে যায়। 2-3 বার জেল খাটিয়েছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে। অফিসাররা বড় বড় হুমকি দিত, তোকে মেরে ফেলবো, এই সেই, তুই পালিয়ে যা। তারপর ও বেছে বেছে নিজেই নিয়েছে যে না, আমি পালিয়েই যাচ্ছি। ওখানে যাওয়ার পরে 5 মাস পরে ও এসছে, আমাদের কাছে যোগাযোগ ছিল যে না, সরকার যখন ক্ষমতায় এসছে তুই আয় মিঠুন, তুই আবার সেই দলে ঢুকে যা, কাজকর্ম কর। আমরা বলেছি, ও চলে এসছে। আসার পর আজকের আমরা উদ্বেগতা হয়ে সবার মধ্যেই বলেছি যে দাদাকে মিষ্টি খাওয়াবো, মিষ্টির মুখ করিয়ে আমরা আজকের বিজয় মিছিলে যাব। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। জয় জয় শ্রীরাম। আমার নাম সুভাষ দাস, কাকদ্বীপ পদাবাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রমুখ।